নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, শম্পা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে দারুণ মজাদার একটি স্ন্যাক্সের রেসিপি শেয়ার করছি। সুজি ও সেদ্ধ আলু দিয়ে এই রেসিপিটি খুব সহজেই বানানো হয়ে যায় আর খুব কম উপকরণ দিয়ে কম সময়ে বানানো হয়। প্রথমেই একটি ফ্রাই প্যানে 2 চামচ সাদা তেল দিয়ে তার মধ্যে হাফ চামচ গোটা জিরে, হাফ চামচ সর্ষে, অল্প চিলি ফ্লেক্স, অল্প কারি পাতা কুচি করে রেখেছিলাম, কারি পাতা কুচি আর অল্প কাঁচা লঙ্কা কুচি দিয়ে ফোড়নটা ভালোভাবে ভেজে নিলাম। তারপর হাফ বাটি মতো সুজি দিয়ে দিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি 1.5 বাটি জল। সুজিটা ভাজার কোনো প্রয়োজন নেই। পরিমাণ মতো লবণ দিলাম। এবার গ্যাসের আঁচটা মিডিয়াম টু হাই হিটে রেখে সুজিটা এইভাবে সেদ্ধ করে নিতে হবে। মোটামুটি 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করলেই সুজিটা সেদ্ধ হয়ে ঘন হয়ে আসবে এবং একটি সুন্দর ডো তৈরি হবে। সুজির এই ডোটা তৈরি হতে মোটামুটি 3 মিনিট মতো সময় লেগেছে। সুজির ডোটা তো তৈরি হয়ে গেল। এবার গ্যাসের আঁচটা বন্ধ করে দিয়ে আমি একটুখানি অন্য পাত্রে ঢেলে রাখছি। আমি এখানে 2টো সেদ্ধ আলু নিয়েছি। আলুগুলো আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম। এবার একটি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। 2টো আলুই ভালোভাবে গ্রেট করে নিয়েছি। এবার আমি সুজির ডোটা তৈরি করে রাখলাম, সেই ডোটার সাথে এই গ্রেট করে রাখা সেদ্ধ আলুটা ভালোভাবে দিয়ে মেখে নিতে হবে। সুজির ডোটা অল্প একটুখানি ঠান্ডা হয়ে এসেছে, ওই কুসুম গরম আছে, হাত দিয়েই ভালোভাবে মাখা হয়ে যাবে। মেখে নিয়েছি। এবার একটা স্টিলের থালার মধ্যে অল্প একটুখানি তেল ব্রাশ করে নিচ্ছি। এতে করে থালার মধ্যে আর ডোটা লেগে যাওয়ার কোনো চান্স থাকবে না। এবার থালার মধ্যে ডোটা নিয়ে হাত দিয়ে এইভাবে চেপে চেপে একটি শেপ দিয়ে নিতে হবে। খুব বেশি পাতলা হবে না, আবার খুব একটা মোটাও হবে না। আমি যেভাবে একটা শেপ দিলাম সেইভাবে আপনারা শেপ দিয়ে নিতে পারেন, অথবা হাত দিয়ে গোল গোল করে চ্যাপ্টা চ্যাপ্টা করেও কিন্তু আপনারা এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। একটি খুন্তির সাহায্যে চারদিকটা একটুখানি ঠিক করে নিচ্ছি। উপরের সারফেসটা একটু প্লেন করে নিচ্ছি চেপে চেপে। এবার একটি ছুরির সাহায্যে আড়াআড়ি ও লম্বালম্বিভাবে কেটে চৌকো শেপ দিয়ে নিচ্ছি। কেটে নিয়েছি। চলুন এবার একটি তুলে দেখাই কেমন হয়েছে। দেখুন কি সুন্দর হয়েছে। কড়াইতে একটু বেশি করে সাদা তেল দিয়ে আগে থেকে গরম করে নিয়েছি। তেলটা গরম হয়ে এসেছে। এবার আমি কেটে রাখা পিসগুলো একটি একটি করে দিয়ে নিচ্ছি। সুজির এই পিসগুলো ভাজার সময় অবশ্যই গ্যাসের আঁচটা হাই হিটে রাখবেন। ভাজতে মোটামুটি 5 থেকে 6 মিনিট সময় লাগবে। মোটামুটি 3 মিনিট পর আমি উল্টে দিচ্ছি, যাতে অপর পিঠটাও ভালোভাবে ভাজা হয়ে যায়। 2 দিক উল্টে পাল্টে বেশ লালচে করে ভেজে নিয়ে তুলে নিতে হবে। যতক্ষণ না অবধি 2 দিক বেশ ভালো মতো ভাজা হয়ে ক্রিস্পি একটা ভাব আসবে, ততক্ষণ অবধি ভেজে নেবেন। সুজির এই স্ন্যাক্সগুলো ভাজা হয়ে গেছে। এবার গরম গরম পরিবেশন করুন টমেটো সসের সাথে। একদিন সন্ধেবেলায় এই স্ন্যাক্সটি বানিয়ে দেখতেই পারেন, খেতে কিন্তু বেশ সুন্দর হয়। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল।